আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত জানুয়ারির ২৪ তারিখে আমার রন্টু সাহেবের যমজ ভাই অর্থাৎ সন্টু ভাইয়া আমাদের বাসায় এসেছিল বেড়াতে। আমার ছোট জা এবং তার একমাত্র ছেলে সাফওয়ানকে নিয়ে এসেছিল। চাকরি সূত্রে ওরা রাজশাহীতে থাকে। আমার ২ মেয়ে যেমন যমজ, তেমন ওর বাবা এবং চাচুও যমজ ২ ভাই। আমার মেয়েরা তো নন আইডেন্টিক্যাল অর্থাৎ ওরা ২ ফুলে হয়েছিল এবং ওদের চেহারা একরকম না। তবে ওদের বাবা এবং চাচ্চু কিন্তু আইডেন্টিক্যাল টুইনস অর্থাৎ ওদের একই রকম চেহারা। আবার আমার ২ টা ফুপু শাশুড়িও কিন্তু আছে, তারাও কিন্তু যমজ। তবে তারা আমার মেয়েদের মতো নন আইডেন্টিক্যাল মানে একে অপরের চেহারায় কোনোই মিল নেই। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও যমজ সন্তানের জননী হতে পেরেছি। বিয়ের পর থেকে আমার শাশুড়ি মাকে বলতে শুনতাম যে আল্লাহর কাছে সবসময় আমি দোয়া করি আমার যেন ৪ টা সন্তানের মধ্যে কাউরই যমজ না হয়। যমজ পালা এত কষ্ট, এত পরিশ্রম। আমার যমজ ২ ছেলে যখন কান্না করেছে আমিও বসে, বসে কান্না করেছি। আমার ছেলে বা মেয়ে কাউরই যেন যমজ সন্তান না হয়, এই কষ্ট যেন কাউরই না পেতে হয়। তো বিয়ের ৪ বছর পরে আমি ১ম বারের মতো কনসিভ করি এবং কনসিভ করে ২ মাসের মাথায় যখন আমি ১ম আল্ট্রাসাউন্ডটা করি, তখন আমি জানতে পারলাম যে আমার টুইন প্রেগন্যান্সি এবং আমি ১ম কলটা করেছিলাম আমার শাশুড়ি মাকেই। তো আমার শাশুড়ি মাকে যখন আমি ফোনটা করে বললাম, "মা, আমার যমজ বাবু হবে।" মা তো বলছিল, "ওরে আল্লাহ! কি কও যমজ?" আমার এখনো ওই কথাটা মনে পড়ে। মা বলছিল যে, "আমি আল্লাহকে বললাম আমার যেন কোনো সন্তানেই যমজ না দেয়। আল্লাহ কিভাবে কি করবে? যাক আল্লাহই একটা ব্যবস্থা করবে। ঠিক আছে সমস্যা নাই, চিন্তা নাই।" এরকম মানে কথাটা খুবই ভালো লেগেছিল। আমার শাশুড়ি মার কথাগুলা খুব এখনো মনে পড়ে। আমার ইনশিরা ওয়াজিহার বয়স যখন ঠিক ২ বছর ২ মাস এবং আরশির বয়স যখন ২ মাস ছিল, শুধুমাত্র ২ মাস, তখন আমার শাশুড়ি মা মারা যায়। তো ওর দাদির ইচ্ছা ছিল ২ নাতনিকে খুব আদর করে যত্ন করে বড় করবে, ওদের বড় হওয়া দেখবে। কিন্তু সেটা তার নসিবে ছিল না এবং এটা আমার জন্য অনেক কষ্টদায়ক হয়ে পড়েছিল। ৩ টা বাচ্চা একা হাতে সামলানো কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া। প্রতিটা মায়ের জন্যই সন্তান বড় করার সময় তার পাশে শাশুড়ি কিংবা মা থাকলে তার কষ্ট অনেক গুণেই কমে যায়। যাই হোক আপনাদের সঙ্গে আজকে একটু আমার মনের কথা শেয়ার করলাম। আশা করছি আপনারা বিরক্ত হননি, ভালো লেগেছে। তো সন্টু ভাইয়ারা এসেছিল এজন্য আমি সকালবেলা মুরগির মাংস রান্না করেছিলাম এবং খিচুড়ি ভুনা করেছিলাম। আর এই যে এই মিষ্টিগুলা নিয়ে এসেছিল সন্টু ভাইয়া, এত মজা ছিল মিষ্টিগুলা। যেমন আনকমন তেমন খেতেও মজা। সকালে আমাদের এখানে খাওয়া-দাওয়া করার পরে দুপুরে গিয়েছিল আমার ছোট জায়ের মায়ের বাড়িতে, অর্থাৎ সন্টু ভাইয়ার শ্বশুর বাড়িতে। এজন্য আমরা দুপুরে রান্না করেছিলাম না। সরাসরি রাতেই রান্না করেছিলাম। আমি রাতের বেলা পোলাও এবং আলু ভাজি করেছিলাম। সন্টু ভাইয়ার খুবই প্রিয় আলু ভাজি, এজন্য করেছিলাম। আর করেছিলাম গরুর মাংস ভুনা। গরুর মাংসটা সেদিনকারটা একটু ভালো ছিল না। মানে রন্টু সাহেব এনেছিল কেমন যেন একটু রগের, রগের মাংস। আমার কাছে ভালো লাগেনি। রান্না ভালো হয়েছিল তবে মাংস ভালো ছিল না। আর করেছিলাম মাসকালাইয়ের ডাউল। এটাও ওদের ২ ভাইয়েরই খুবই পছন্দের একটা খাবার। ঝাল, ঝাল করে মাসকালাইয়ের ডাউল। এই যে চাচ্চুকে নিয়ে খেলছে। আমার মেয়েরা তো ওর চাচ্চুকে আর সাফওয়ান ভাইকে এত ভালোবাসে। ওরা যখন একদম ছোট ছিল ২০২১ সালে তখন সন্টু ভাইয়া পাবনাতেই থাকতো আমাদের সঙ্গে। তো সন্টু ভাইয়া আমার যমজ ২ মেয়েকে অনেক সময় দিত। আমি তো বেশিরভাগ সময়ই ভাইয়ার কাছে রেখে আমি আমার কাজ সেরে নিতাম বা ওদের কাঁথা কাপড় কাচা বা ওদের রান্না করা। সত্যি কথা বলতে সেই সময় রন্টু সাহেবের থেকে বেশি ইনশিরা ওয়াজিহার যত্ন সন্টু ভাইয়াই নিত। খুবই ভালোবাসা দিত। তো ওই সময়টার স্মৃতি ওরা যে এখনো মনে রেখেছে, অর্থাৎ ওদের ওই সময়টা যে বন্ডিংটা তৈরি হয়েছিল এখনো সেই কড়াকড়ি একটা বন্ডিং রয়ে গেছে। এমনিতেও আমার মেয়েরা ওর চাচা, বব্বা, বম্মু, ওর বব্বার হচ্ছে ২ সন্তান এবং চাচ্চু, ছোট আম্মু, সাফওয়ান ভাইয়া বলতে একদম অস্থির। এমনকি ওর ফুপা, ফুপা বলতেও খুবই অস্থির। ফুপা, ফুপি সবাইকে খুবই ভালোবাসে। ওদেরকেও খুবই ভালোবাসে। ভালোবাসা দেয় বিধায় ওরা এত ভালোবাসে ওদেরকে। তো ওদের এই বন্ডিংটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার মেয়েরা তো খুবই অপেক্ষায় থাকে যে কখন সাফওয়ান ভাইয়া আসবে, চাচ্চু আসবে, ছোট আম্মু আসবে বা ওরা তো বাস দেখলেই চিল্লাপাল্লা করে, "আম্মু বাসে করে সাফওয়ান ভাইয়ের বাসায় যাবো।" সেই ২০২৩ সালে গিয়েছিলাম ওদের বাসায় অর্থাৎ রাজশাহীতে আমার চিকিৎসার জনিত কারণে। তারপরে আর যাওয়াই হয়নি। এজন্য আমার মেয়েরা ওদের বাসায় যাওয়ার জন্য পাগল। ইনশাআল্লাহ একদিন যাবো এবং আপনাদের সঙ্গে ব্লগ আকারে শেয়ার করব। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।